সব ভালোবাসার শেষ মিলনে হয় না। কিছু ভালোবাসা দূরত্বে হারিয়ে যায়, কিছু ভালোবাসা বাস্তবতার কাছে পরাজিত হয়, আবার কিছু ভালোবাসা মানুষকে শেখায়। রূপ নয়, মানুষের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে তার মনের ভেতরে। আজকের গল্পটি তেমনই এক কাক আর ময়ূরের, যেখানে ভালোবাসার চেয়ে বড় হয়ে উঠেছিল আত্মসম্মান এবং বাস্তবতার উপলব্ধি। তাহলে চলুন শুরু করি। একটা কাক ভালোবেসেছিল এক ময়ূরকে। প্রথম দেখাতেই ময়ূরের রঙিন পেখম, তার রাজকীয় সৌন্দর্য আর অহংকার মাখা চলাফেরা কাকের হৃদয়ে এক অদ্ভুত অনুভূতির জন্ম দিয়েছিল। তারপর থেকে প্রায় প্রতিদিনই কাক দূর থেকে ময়ূরকে দেখত। ময়ূর যেখানে যেত, কাকও অদৃশ্য ছায়ার মতো তার পিছু পিছু ঘুরে বেড়াতো। ময়ূর সবই বুঝত, সে বুঝত কাক তাকে ভালোবাসে, কিন্তু নিজের সৌন্দর্যের অহংকারে সে কখনো কাকের দিকে ফিরেও তাকাতো না, বরং না বোঝার ভান করে তাকে এড়িয়ে চলত। কাক তবুও হাল ছাড়েনি, কারণ ভালোবাসা মানুষকে যেমন অন্ধ করে, তেমনি আশাবাদী করে তোলে। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেল। একদিন সকালে ঘুম থেকে উঠে ময়ূর তার বাসার সামনে একটি হলুদ খাম দেখতে পেল। কৌতূহল নিয়ে খামটি খুলতেই দেখতে পেল ভেতরে একটি ছোট্ট কালো রঙের ফুল। ফুলটির সঙ্গে কোনো চিঠি ছিল না, কোনো নামও লেখা ছিল না। তবুও ময়ূর বুঝতে পারল এটি কাকরেই পাঠানো। কয়েকদিন পর তাদের দেখা হলো। ময়ূর ঠোঁট বাঁকিয়ে বলল, তোমার শরীর যেমন কালো, তোমার রুচিও তেমন কালো। পৃথিবীতে এত সুন্দর সুন্দর রঙের ফুল থাকতে তুমি আমাকে একটা কালো ফুল পাঠিয়েছ। কথাগুলো ছুরির মতো গিয়ে বিঁধল কাকের হৃদয়ে। সে কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল, তারপর মৃদু হেসে বলল, ফুলের সৌন্দর্য তার রঙে নয়, তার অনুভূতিতে। কিন্তু ময়ূর তার কথা শুনল না। কাক আর কিছু না বলে ধীরে ধীরে চলে গেল। সেদিনের পর থেকে ময়ূর আর কাককে কোথাও দেখতে পেল না। দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, তারপর একসময় বছরও পেরিয়ে গেল। প্রথম দিকে বিষয়টি ময়ূরের মনে তেমন কোনো প্রভাব ফেলেনি, কারণ সে বিশ্বাস করত তার সৌন্দর্যে মুগ্ধ হওয়ার মানুষের অভাব নেই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে লক্ষ্য করল, যারা তাকে ভালোবাসার কথা বলতো, তাদের বেশিরভাগই তার রূপের জন্যই কাছে আসতো। তার মন, তার অনুভূতি কিংবা তার একাকিত্ব নিয়ে কেউ ভাবত না। তবুও কখনো সে কাকের খোঁজ নেয়নি। বহু বছর পর এক শরতের বিকেলে হঠাৎ তাদের দেখা হয়ে গেল। কাককে দেখে ময়ূর অবাক হয়ে গেল। আগের সেই আবেগপ্রবণ কাক আর নেই। তার চোখে এখন শান্তির দীপ্তি, মুখে আত্মবিশ্বাসের ছাপ। ময়ূর এগিয়ে এসে বলল, আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায়। তুমিও তো একদিন ভালোবাসতে চেয়েছিলে, কিন্তু আমাকে পাওয়ার চেষ্টা আর করলে না কেন? কাক কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, তোমার সঙ্গে জীবনে একদিনই আমার কথা হয়েছিল। তার আগ পর্যন্ত আমি ভাবতাম তোমার সৌন্দর্যের আড়ালে নিশ্চয়ই একটি সুন্দর মন লুকিয়ে আছে। কিন্তু যেদিন দেখলাম তুমি ফুলের মতো নিষ্পাপ জিনিসকেও রং দেখে বিচার করো, সেদিনই বুঝেছিলাম আমি মরীচিকার পিছনে ছুটেছি। ময়ূর চুপ করে শুনল। কাক আবার বলল, সেদিন আমি তোমাকে হারাইনি, বরং নিজেকে খুঁজে পেয়েছিলাম। ময়ূরের চোখে এক অদ্ভুত বিষণ্ণতা নেমে এলো। সে নিচু স্বরে বলল, যদি আজ আমি তোমাকে পেতে চাই, তাহলে তুমি কি আমাকে ভালোবাসবে? কাক হালকা হেসে উত্তর দিল, না। কারণ চোখের নেশা অনেক আগেই কেটে গেছে। যখন চোখের নেশা কেটে যায়, তখন ময়ূরের সৌন্দর্য আর বিশেষ কিছু মনে হয় না। তখন মানুষ রং নয়, চরিত্র দেখে, বাহ্যিক রূপ নয়, অন্তরের সৌন্দর্য দেখে। সে একটু থেমে আবার বলল, ভালোবাসা মানে কাউকে পাওয়া নয়, ভালোবাসা মানে নিজেকে হারিয়ে না ফেলে কাউকে সম্মান করা। আর আত্মসম্মান হারিয়ে যে ভালোবাসা পাওয়া যায়, তা কখনো সুখ দেয় না। ময়ূরের চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল, জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে সে হারিয়েছে নিজের অহংকারের কারণে। কিন্তু তখন আর কিছুই করার ছিল না। কাক ধীরে ধীরে বিপরীত দিকে হাঁটতে শুরু করলো। ময়ূরও অন্যদিকে এগিয়ে গেল। দুজনের মধ্যকার দূরত্ব ক্রমশ বাড়তে লাগলো। তবে সেই দূরত্ব ছিল না কোনো ঘৃণার দূরত্ব, ছিল শিক্ষা, অভিজ্ঞতা আর বাস্তবতার দূরত্ব। কারণ জীবনের প্রতি কিছু মানুষ একসঙ্গে চলার জন্য আসে না, তারা আসে আমাদের চোখ খুলে দিতে, আমাদের ভুলগুলো দেখিয়ে দিতে, আর শেখাতে সত্যিকারের সৌন্দর্য কখনো রঙে নয়, হৃদয়ে বাস করে। কাক আর ময়ূর দূরে সরে গেল, কিন্তু তাদের গল্প রেখে গেল একটি চিরন্তন শিক্ষা।
যে মানুষ ফুলের রং দেখে বিচার করে সে কখনো ফুলের সুবাস অনুভব করতে পারে না। আর যে মানুষ মনের সৌন্দর্য দেখতে শেখে তার কাছে পৃথিবীর সব রঙই সমান সুন্দর হয়ে ওঠে। রূপ মানুষকে আকৃষ্ট করে, কিন্তু চরিত্র মানুষকে ধরে রাখে। অহংকার ভালোবাসাকে দূরে সরিয়ে দেয়, আর সম্মান ভালোবাসাকে অমর করে রাখে। ধন্যবাদ।